আজকে আমি আপনাদের সম্মুখে বিষয় রাখলাম কিয়ামত। শুধু কিয়ামত নিয়ে বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, পৃথিবী কোথায় বাস করে? পৃথিবী কোথায় বাস করে? সবাই উত্তরটা দেয়। পৃথিবী যে পানির উপরে দাঁড়িয়ে আছে, পানির উপরে পৃথিবী বাস করে। তো এই পৃথিবী যে পানির উপরে দাঁড়িয়ে আছে, তাহলে পৃথিবীটা হেলে না কেন? পৃথিবীতে নড়ে না কেন, দোলে না কেন? তার কারণ, আপনি মাটির নিচে আপনি গর্ত করবেন 10 হাত, 20 হাত, 25 হাত, সেখানে পানি পাবেন আপনি, কম আর বেশি। কিন্তু এই পৃথিবী যে পানির উপর দাঁড়িয়ে আছে, তাহলে কেন নড়ে না, হেলে না? তার কারণ, একটা নদীতে যখন একটা নৌকা ছেড়ে দেওয়া হয় বা জাহাজ ছেড়ে দেওয়া হয়, জাহাজ যায়, তখন কিন্তু নৌকাটা পানির উপরে হেলে, নড়ে, দোলে, ঝোঁকে। তাহলে পৃথিবী কেন হেলে না, নড়ে না, দোলে না, ঝোঁকে না? তার কারণ আল্লাহ তাবারক তাআলা বলছেন যে এই পৃথিবীর বুকে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি। পাহাড়কে পিলিয়ার হিসেবে, খুঁটি হিসেবে, প্রাক হিসেবে গেড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যতদিন পর্যন্ত এই পাহাড় থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী হেলবে না, নড়বে না, দুলবে না। কিন্তু এই পৃথিবী এক সময়ে পৃথিবীর মতো থাকবে না। আল্লাহ তাবারক তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম করবেন, তুমি একটা সিংহের মধ্যে একটা ফুৎকার মেরে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে যখন ফু দিবে, তখন এই পৃথিবীটা আর পৃথিবীর মতো থাকবে না। পৃথিবীর মানচিত্রটা আর পৃথিবীর মতো থাকবে না। এই পৃথিবীটা যেন ভেঙ্গে তছনছ হয়ে যাবে। সমস্ত মাটিগুলো ফেটে যাবে। মাটির নিচে যতগুলো খৈনি আছে না কেন, কয়লা বলেন, সোনা বলেন, পোকা, সবগুলো যেন উতল মেরে বেরিয়ে যাবে। মানুষগুলো অজ্ঞান হয়ে পড়বে, সবাই অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি আর একটা সিংহের মধ্যে ফুৎকার দাও। দ্বিতীয় নাম্বার যখন ফু দিয়ে দিবেন, সমস্ত মানুষগুলো জ্ঞান ফিরে পাবে, হুঁশ ফিরে পাবে। কিয়ামতের পূর্বে কিন্তু মানুষের দলগুলো আলাদা আলাদা থাকবে, সবার দলগুলো কিন্তু একসঙ্গে থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম করার পূর্বে কিন্তু দলগুলো একসঙ্গে থাকবে। যারা নামাজ পড়েনি তারাও কিন্তু মুত্তাকিরের দলে ঢুকে যাবে, যারা বেনামাজি নামাজের দলে ঢুকে যাবে, যারা ফুজ্জারের দল, বেঈমান, তারাও কিন্তু মুত্তাকির দলে ঢুকে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই দৃশ্যটা দেখে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার বেনামাজির দল, তোমরা আজকে আলাদা হয়ে যাও, আজকে তোমরা পৃথক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আজকে তোমরা পৃথক হয়ে যাও। তোমরা মুমিনদের দলে থাকবে না। এরপরে তারা বলবে, আল্লাহ সুবহানাহু তাআলা আজকে আমরা কেন আলাদা হয়ে যাব, কেন পৃথক হয়ে যাব? আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান, পৃথিবীর বুকে তোমরা যখন ছিলে, তখন তোমরা আমার ইবাদত করনি, তোমরা শয়তান
শয়তানের ইবাদত করেছিলে, শয়তানের উপাসনা আরাধনা করেছিলে, তাদের ইবাদত করেছিলে, অতএব আজকে তুমি আলাদা হয়ে যাও, আজকে তুমি পৃথক হয়ে যাও। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। তোমরা শুধু আমার ইবাদত করো, এটাই সঠিক পথ, এটাই সরল রাস্তা। তোমরা শুধু আমারই ইবাদত করো। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। তোমাদেরকে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, তোমরা কি বুঝতে পারোনি? ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা সেই জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে তোমাদের প্রস্তুতি দেওয়া হয়েছিল। তোমাদেরকে বলা হয়েছিল তোমরা নামাজ পড়তে চলো, তোমরা বলেছিলে নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, যাকাত দিয়ে কি হবে, কিছুই হবে না। জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছুই নাই, কিছুই নাই। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাম আজকে যাও তোমরা এতে প্রবেশ করো। তারা বলবে আল্লাহু তাবারক তাআলা, আমরা কেন জাহান্নামে যাব? আমরা নামাজ পড়েছিলাম, আমরা রোজা রেখেছিলাম, আমরা হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সব করেছিলাম, আমরা কেন আজকে জাহান্নামে যাব? আমরা জাহান্নামে যাব না। তারাও কিন্তু কিয়ামতের দিনে মিথ্যা কথা বলবে, কিয়ামতের দিনেও কিন্তু মিথ্যা চলবে। আল্লাহ তাবারক তাআলা তাদেরকে প্রমাণ করবে আর জাহান্নামে ফেলবেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কিয়ামতের দিনে সমস্ত মানুষের মোহর মেরে দিবে, মুখে মোহর লাগিয়ে দিবে। মুখ দিয়ে মানুষ কথা বলতে পারবে না, মুখ দিয়ে কথা বলতে পারবে না। মানুষের হাতের জবান খুলে দিবে আল্লাহ তাবারক তাআলা। মানুষের পা কথা বলবে, হাত সাক্ষ্য দিবে, তার বিপক্ষে সাক্ষ্য দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই চোখ বলবে আল্লাহ তাবারক তাআলা, এই চোখ দিয়ে নোংরা নোংরা জিনিস মোবাইলে দেখেছিল, এই হাত দিয়ে গরিব মানুষকে থাপ্পড় মেরেছিল, তাদেরকে অন্যায়ভাবে চড় মেরেছিল। আর পা বলবে, এ পা দিয়ে আল্লাহ তাবারক তাআলা মানুষের জিনিস চুরি করতে গিয়েছিল, এই পা দিয়ে সিনেমা দেখতে গিয়েছিল, রথবাড়ি মালদাতে সিনেমা দেখতে গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা দেখতে গিয়েছিল। আল্লাহ তাবারক তাআলা আজকে তুমি বিচার করে দাও, বিচার করে দাও। সেদিন মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন মানুষের কোনো পালাবার উপায় রবে না, রবে না। এই কিয়ামতকে বলা হয় করিয়া, আল করিয়া তুমাল করিয়া। এই কিয়ামতকে বলা হয় হাক্ক, আল হাক্ক তুমাল হাক্ক। এই কিয়ামতকে বলা হয় আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। আপনাদেরকে একটা উদাহরণ দেই। ঠান্ডার দিনে মানুষ সবাই বলে রোদকে মিষ্টি লাগে, মিষ্টি। তো আসলে কি রোদ মিষ্টি লাগে? যে বলুন, রোদ মিষ্টি লাগে না। ঠান্ডার দিনে এই যে এখন ঠান্ডা চলছে, 6:30 7টার সময় মানুষ শুধু রোদ খুঁজে বেড়াচ্ছে, কোথায় একটু রোদ পাবো। কেন?
শরীরে ভালো লাগে আর বলে মিষ্টি লাগে। আসলে কিন্তু রোদটা মিষ্টি লাগে না, অনুভব করে। কিন্তু গরমের দিনে কি মানুষের শরীরে রোদ কি মিষ্টি লাগে? লাগে না, গরম লাগে। মনে করুন একটা মানুষ ঠিক দুপুর 12:30টার সময় চলে গেছে ঘাস কাটতে, ঘাস, গরু বকরির জন্য ঘাস কাটতে গেছে, ছাগলের জন্য। এক বস্তা ঘাস কাটে নিয়ে এসেছে বাড়িতে, মাথায় করে নিয়ে এসে, প্রচুর রোদ, বিশাল তাপমাত্রা। এসে তার স্ত্রীকে, তার বিবিকে বলছে, ওয়াইফকে বলছে, ও আমার বিবি, ঘাসের বস্তাটা ফেল দিয়ে বলছে, আমাকে এক গ্লাস তুমি পানি দাও, জল দাও। টিউবওয়েল থেকে সুন্দর করে এক গ্লাস পানি তাকে নিয়ে এসে দিয়েছে তার স্বামীকে। বলছে হচ্ছে না, তুমি আরও ঠান্ডা পানি দাও। তখন কি করেছে, ফ্রিজ থেকে নিয়ে এক গ্লাস জল দিয়েছে, খেলো। খাওয়ার পরে একতলা গেল ছাদে, গরম থাকতে পারে না, দুতলায় গেছে আরও গরম, তিনতলায় গিয়েছে, পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, শরীরও ঠিক রকম জামা কাপড় পরে নেই। আর ওই লোকটা বলছে জ্বরে গেলাম, পড়ে গেলাম, মরে গেলাম রে। তাহলে মাত্র 3 তলার উপরে গিয়েছে, সহ্য করতে পারে না। কিয়ামতের দিনে এই সূর্যটা আর সূর্যর মতো থাকবে না। এখন অনেক মাইল দূরে এই সূর্যটা রয়েছে। কিয়ামতের দিনে এই সূর্যটা কোথায় আসবে? মানুষের মাথার নিকটবর্তী এই সূর্যটা চলে আসবে। 1 মাইল দূরত্ব অব্দি সূর্যটা চলে আসবে। আর যখন সূর্যটা চলে আসবে, মানুষের মাথার মগজগুলো যেন টকবক টকবক করে ভাড়ের মাড়ের মতো করে করে ফুটবে, যেরকম ভাত মানুষ রান্না করে। আর ওই ভাড়ের মাড়গুলো যেন টকবক টকবক করে ফুটে। সবাই শুধু একটাই কথা বলবে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। এইভাবে সমস্ত মানুষগুলো বলবে বাঁচাও। সমস্ত মানুষগুলো চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরতে আদম আলাইহিস সালামকে বলবে, নবীজি, পৃথিবীর বুকে আপনি আমাদের প্রথম মানুষ, প্রথম নবী। আজকে আপনি আমাদেরকে আল্লাহ তাবারক তাআলার কাছে একটু সুপারিশ করুন, যেন আজকের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়, আজকের হাসর নাসরটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। সেদিন আদম আলাইহিস সালাম বলবে, উম্মত রে, আমি পারবো না, যাও তোমরা অমুক নবীর কাছে চলে যাও। অন্য নবীর কাছে যখন চলে যাবে, সেও বলবে আমি পারবো না, তুমি অন্য নবীর কাছে যাও। এইভাবে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম কাছে যাবেন, কেউ পারবে না। তারপরে বলবে তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন সমস্ত মানুষ যখন চলে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালামকে বলবে, নবী, একটু আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি একটু সুপারিশ করুন, যেন আজকের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়, আজকের হাসর নাসরটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। কিয়ামতের দিনে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, উম্মত রে, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো। পৃথিবীর বুকে আমি যখন বেঁচে ছিলাম, তখন সমস্ত খ্রিস্টানেরা, ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলে স্বীকৃতি দিয়েছিল, আল্লাহর ছেলে বলে আমাকে মেনেছিল। আজকে কিয়ামতের দিনে যদি আল্লাহ তাবারক তাআলা বলে, ঈসা বলো বলো, পৃথিবীর বুকে তুমি কি করেছো তুমি বলো, আল্লাহ সুবহানাহু তাআলাকে আমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ তাবারক তাআলার কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমি পারবো না, না না, আমি পারবো না। তোমরা অমুক নবীর কাছে চলে যাও, তোমরা অমুক নবীর কাছে চলে যাও। অন্য নবীরাও বলবে আমরা পারবো না। তখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। সমস্ত নবীগুলো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মানুষগুলো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মানে আমার কি হবে, আমার কি হবে। আমার নবী বলবে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার নবীজি আপনার আমার জন্য সুপারিশ করবেন। সেদিন মানুষগুলো কেউ কাউকে বাঁচাতে পারবে না।
মনে করুন আপনার একটা বাড়িতে ছেলে আছে, নাম হচ্ছে জলিল। কি নাম বললাম? নাম হচ্ছে জলিল। তো আপনার ছেলেটা এসে আপনাকে বলছে, মা, মনে করুন আপনার স্ত্রী মানে একটা মা যাচ্ছে জান্নাতে, জান্নাতে চলে গেছে, আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাতে বলে ঘোষণা করে দিয়েছে সে যাবে জান্নাতি। তো সে জান্নাতি যাচ্ছে, তার ছেলে জলিল তার মাকে দেখতে বলছে, মা, আমি তোমার জলিল মা, মাত্র একটা নেকি দাও মা, মাত্র একটা নেকি, তাহলে আমি যাব জান্নাতে। তখন নিজের মা বলবে, না, আমি তোমাকে চিনি না, আমার তো পৃথিবীর বুকে বিয়ে হয়নি, সন্তান কিভাবে হলো? চিনা দিবে না, কেউ কাউকে চিনবে না। একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে কি, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই কিয়ামতের দিনে কেউ কাউকে চিনবে না। কোন যদি স্বামী যদি যায় যদি জান্নাতে, আর স্ত্রী যায় যদি জাহান্নামী, ওই স্ত্রীটা স্বামীকে বলবে, ও আমার প্রিয় স্বামী, মাত্র একটা নেকি, মাত্র একটা নেকি। তখন স্বামী বলবে, তোমাকে আমি চিনি না, কেউ কাউকে চিনবে না। এইভাবে কিয়ামতের মাঠে মানুষগুলো শুধু কেউ কাউকে চিনবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কিয়ামতের দিনে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, কারো শরীরে কাপড় থাকবে না, থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, ওই কিয়ামতের দিনে মানুষের কোনো শরীরে কাপড় থাকবে না, তো মানুষকে কোনো লজ্জা লাগবে না, শরম লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, তুমি শুনে নাও, ওই কিয়ামতের দিনটা বড় কঠিন দিন রে আয়েশা। ওই কিয়ামতের দিনে মানুষ কেউ কাউকে তাকাবে না, কেউ কারো দিকে তাকার সুযোগ পাবে না। সবাই শুধু বলবে, ইয়া নাফসি, আর বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত লোকগুলো কিয়ামতের দিনে শুধু ছুটে ছুটে থাকবে, কেউ কারো দিকে তাকার সুযোগ পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিনে আপনি আপনার উম্মতদেরকে, মানে আপনার খাঁটি উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনি বলেন, এতগুলো মানুষের ভিতরে আপনি আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তুমি শুনে নাও, শুনে নাও, মনে করো এক পাল ঘোড়া, এক পাল ঘোড়া, এক পাল ঘোড়ার কথা বলা হয়েছে, তার মানে মনে করুন 100টা ঘোড়া, আর 100টা ঘোড়াই হচ্ছে গায়ের রঙগুলো, শরীরের রঙগুলো হচ্ছে কালো। 100টা শরীরের যদি রং হয় কালো ঘোড়ার, 100টা ঘোড়ার ভিতর 10টা ঘোড়া তার মাথাটা থাকবে সাদা। 100টা ঘোড়ার ভিতরে 10টা ঘোড়ার মাথা যদি থাকে সাদা, তাহলে ওই 100টা ঘোড়ার ভিতর 10টা ঘোড়াকে খুঁজে নেওয়া যাবে কি যাবে না? আয়েশা, তুমি বলো। আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, 100টা ঘোড়ার ভিতর 10টা ঘোড়াতে অটোমেটিক চিনতে পাওয়া যাবে। আল্লাহর নবী বলছে, আয়েশা, ওই কিয়ামতের দিনে যারা আমার খাঁটি উম্মত হবে, যারা উজু করেছিল, যারা নামাজ পড়েছিল, তাদের শরীরে নূর চমকাবে, তাদের শরীরগুলোতে নূর চমকাবে। তাদের কিয়ামতের দিনে আমি তাদেরকে চিনতে পেরে যাব। যারা উজু করবে তাদেরকে কি হবে? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনতে পারবে। তাহলে বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামত কবে হবে তুমি আবার জেনে কি করবে? তো আল্লাহ নবী বলল, শুনো,
যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার কিয়ামত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার কিয়ামত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। আল্লাহু তাবারক তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। কিয়ামতের দিনে আল্লাহু তাবারক তাআলা বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। ইমাম মানে হচ্ছে নেতা, ইমাম মানে হচ্ছে বাড়ির গার্জিয়ান, বাড়ির নেতা। কিয়ামতের দিনে মনে করুন একটা বাড়ির গার্জিয়ান, আপনি হচ্ছেন বাড়ির গার্জিয়ান। আপনি এতগুলো আমল করেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করেছেন আপনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল দেখে আল্লাহ তাবারক তাআলা বলবে, রে সলিম যাও, আজকে তুমি জান্নাতে চলে যাও, তুমি অনেকগুলো আমল করেছো। তখন ওই বাড়ির গার্জিয়ান যখন জান্নাতে চলে যাবে, যেতে 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 আল্লাহ তাবারক তাআলা বলবে, রে সলিম তুই শোন। তখন বলবে কি আল্লাহ তাবারক তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রে সলিম তুই শোন, তুই অনেকগুলো তোমার নেকি, তুমি আজকে জান্নাতি বলে ঘোষণা হয়ে গেছে, তুমি হচ্ছে জান্নাতি। কিন্তু বলো বলো তুমি তো যাবে জান্নাতি, কিন্তু তোমার স্ত্রীটা কেন যাবে জাহান্নামে? তুমি আজকে হিসাব দাও আর জান্নাতে চলে যাও। রে সলিম আজকে তুমি তো যাবে জান্নাতি, কিন্তু তোমার বাড়ির তোমার স্ত্রীটা তোমার মেয়েটা কেন যাবে জান্নাতি? তুমি বলো। তুমি তো ছিলে বাড়ির গার্জিয়ান, তুমি তো ছিলে বাড়ির নেতা, তুমি তো ছিলে বাড়ির গার্জিয়ান, তো তারা কিভাবে চলেছে? আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। তুমি ছিলে বাড়ির গার্জিয়ান, তুমি ছিলে বাড়ির নেতা, তো আজকে তুমি হিসাব দাও আর জান্নাতে যাও। আজকে তুমি হিসাব দিতে পারবে না, তুমি জান্নাতে যেতে পারবে না। সেদিন হিসাব দিতে হবে বাড়ির গার্জিয়ানের জন্য। আল্লাহ তাবারক তাআলা আরেকটা কথা বলেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যাকে অনুসরণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোক প্রশ্ন করলো, কিয়ামত কবে হবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললো? ওই যে আগে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার অনুকরণ হবে, তার সঙ্গে তার জান্নাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে একা জান্নাত দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে একা জান্নাত দিবে না এবং একাই জাহান্নাম দিবে না। এবং যে যাকে অনুকরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আজকে আমাদের যুবক ছেলেরা আজকে দেখবেন এই যে চুল কাটছে, এই চুলটা এত বড় বড় করে রাখছে, পিছের দিকে আবার নাই, আবার এখানে নাই, আবার এখানে আছে। এইভাবে চুল কাটছে না, এইভাবে চুল কাটছে। কেন এইভাবে চুল কাটছে? নিশ্চয়ই কোনো এরা সিনেমার হিরোকে দেখেছে, নিশ্চয়ই এরা কোনো খেলোয়াড়কে দেখেছে, দেবকে দেখেছে, সালমান খানকে দেখেছে, কোনো খেলোয়াড়কে দেখেছে, দেখে তারা এইভাবে দেখেছে সালমান খান চুল এইভাবে রাখে। এবং অনেক নায়ক আছে যে এইভাবে চুল রাখে, তারা দেখেছে, তাদেরকে ফলো করেছে, করে কিন্তু ওই যুবকগুলো ওই নায়কের মতন স্টাইল করতে চায় কি চায় না। দেখবেন অনেক ছেলে আছে পেন কিনছে 1000, 2000, 3000 টাকা দিয়ে, হাঁটুর কাছে ছিঁড়া ফাটা, মনে হয় কোনো একটা অস্ত্র, সেই হাঁসু হোক, বটি হোক, চাকু হোক, ধার নাই, মনে হচ্ছে পেনের হাঁটুতে কেটেছে, এমনভাবে সে তার পেনটা কাটা আছে। আসলে ওটা কাটা না, ওটা স্টাইল, ওটা হচ্ছে স্টাইল, ওটা মানুষকে দেখাবে, এটাই তারা ভালো মনে করে। বন্ধু আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষ পৃথিবীর বুকে যাকে অনুকরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে, তার সঙ্গে তার জান্নাত হবে। আল্লাহ তাবারক তাআলা বলেন, কিয়ামতের দিনে কেউ কাউকে একাই জান্নাতি দিবে না এবং জাহান্নামে দিবে না। যে যাকে অনুকরণ করবে তার সঙ্গে তার
তার জান্নাত হবে। কিয়ামতের মাঠে মানুষকে যখন জান্নাতে দিবে এবং জাহান্নামে দিবে, তুমি কি করেছিলে? তুমি সলমান খানকে অনুকরণ করেছিলে, তাকে ফলো করেছিলে, তুমি দেবকে অনুকরণ করেছিলে, তার দেখে দেখে তুমি চুল কেটেছিলে, তার দেখে দেখে তুমি স্টাইল মেরেছিলে, তাকে অনুকরণ করেছিলে, পৃথিবীর বুকে তুমি তাকে ফলো করেছিলে। সলমান খান তো জান্নাতে যাবে না, ওরা তো ইহুদি নাসরা ছিল, ওরা তো হিন্দু, ওরা তো ইহুদি ছিল, ওরা তো মুসলিম ছিল। দেব সলমান খান শাহরুখ খান তো মুসলিম ছিল, গানের হিরো ছিল। তো এরা যাবে জাহান্নামে, আর তুমি তাকে অনুকরণ করেছিলে, তার দেখে দেখে তুমি চুল কেটেছিলে, তো আজকে তুমি যাবে জাহান্নামে। কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যাকে অনুকরণ করবে তার সঙ্গে আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাতে দিবে আর জাহান্নামে দিবে। তো আজকে ওরা তো যাবে জাহান্নামে, তুমি তো হবে জাহান্নামী। যাও আজকে তোমরা জাহান্নামে চলে যাও, তোমাদের কোনো বাঁচার উপায় রবে না। বন্ধু আমার, কোনো ব্যক্তি যদি আমার নবীজির মতো করে যদি ঢিলা ঢালা পোশাক পরে, নবীজির মতো করে যদি সুন্নতি লেভেল পরে, টুপি পরে, নবীজির সুন্নত মেনে চলে, তাহলে আমার নবী তো যাবে জান্নাতে। তাহলে তুমি নবীর মতো করে চলেছ, তাহলে তুমি নবীকে অনুকরণ করেছিল, তুমি যাবে জান্নাতে। কিয়ামতের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে হাউজে কাউসারে পানি পান করাবেন। তো যারা হাউজে কাউসে পানি পান করবে তারা যাবে জান্নাতে, আর যারা পানি পান করবে না তারা যাবে জাহান্নামে। তো কারা পানি পান করতে পারবে? বন্ধু আমার, পৃথিবীর বুকে যারা নামাজ পড়েছিল, আল্লাহকে মেনেছিল, নবীর যে সুন্নতকে মেনেছিল, তারাই পানি পান করবে, আর অন্য মানুষগুলো পানি পান করবে না, আল্লাহ পানি পান করতে দিবে না। যেরকম একটা উদাহরণ, একটা কুকুর মনে করুন সকালবেলায় কোনো চার দোকানে গেছে, আর ওই বেচরা চা বিক্রি করছে। চা যখন বিক্রি করতে করতে সকালে একটা কুকুর গিয়েছে, তো ওই চাওয়ালা কী করেছে, গরম পানি গরম করছে টকবক করে। কুকুর যেমনি গিয়েছে তেমনি ওই গরম পানিটা কুকুরের গায়ে ঢেলে দিয়েছে। যখন কুকুরের গায়ে ঢেলে দিয়েছে, শরীরে ঢেলেছে, কুকুরটা কাঁ করে চলে গেল। আবার ওই কুকুরটা কোনো একটা বিরিয়ানির দোকানে গেছে। কোথায়? বিরিয়ানির দোকানে। যখন বিরিয়ানির দোকানে গেছে, বিরিয়ানির সেন্ট আনাচ্ছে, এইভাবে হাঁ করে সেন্ট আনাচ্ছে। নোয়ার পরে বিরিয়ানির দোকানদার তাকে এক ঠেল মেরেছে, তাড়া মেরেছে, সে আবার অন্য জায়গায় চলে গেল। এইভাবে সে চলে গেল, সে কোথাও যেতে পারে না। এই হচ্ছে এক শ্রেণীর কুকুর, সবাই তাড়িয়ে দেয়। আর এক শ্রেণীর কুকুর মানুষ বিদেশ থেকে কিনে নিয়ে এসে তাকে ফল ফ্রুট, পরোটা, হাবিজাবি, মাংস তাকে খাওয়ায়, আদর করে, যত্ন করে। ওই কুকুরটাকে যদি আপনি একটা ঢেলা চালিয়ে দেন, মালিক এসে আপনার একটা গালে চড় মেরে দেবে। এই কুকুরটাকে আপনারা কি বলেন? এই কুকুরটাকে বলা হয় বিলাতি কুকুর। তাহলে কুকুরের দুইটা ভাগ, একটা কুকুরকে সেই বলে সবাই তাড়িয়ে দেয়, কেউ দেখতে পারে না, আর একটা কুকুরকে সবাই ভালোবাসে, বিদেশ থেকে কিনে নিয়ে এসে তাকে লালন পালন করে। তাহলে কুকুর হচ্ছে দুই শ্রেণীর, একে তাড়িয়ে দেয়, একে ভালোবাসে। বন্ধু আমার, ওই কুকুরের মতো ওই এক শ্রেণীর কুকুর যারা সেই বলে তাড়িয়ে দেয়, সেই রকম আল্লাহর বিধানকে যারা মেনেছে, আল্লাহর নবীর সুন্নতকে মেনেছে, তাদেরকে আল্লাহর নবী কাছে টেনে নিবেন, হাউজে কাউসারে পানি পান করাবেন, ওরাই যাবে জান্নাতে। আর যারা আল্লাহকে মানেনি, নবীর সুন্নতকে অনুকরণ করেনি, তারা জান্নাত যাবে না, হাউজে কাউসারের পানি পান করাবে না। আল্লাহর নবী বলবে হটে যাও, সেই বলে তাকে তাড়িয়ে দিবে। বন্ধু আমার, তুমি পৃথিবীর বুকে তুমি অহংকার করেছিলে, তুমি বলেছিলে নামাজ পড়ে কি হবে, হজ করে কি হবে, জাকাত দিয়ে কি হবে, তুমি অহংকার করেছিলে।
বন্ধু আমার, তোমার অনেক ধনমাল ছিল, তুমি নামাজ পড়োনি, তুমি অহংকার করেছিলে, এই ধনমাল ছিল তোমারও দাদার, সেই মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবারে মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দিবে না তো ধন। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই পৃথিবীর বুকে চিরকাল কেউ থাকার জন্য আসে না, আসে না। মনে করুন একটা বাস স্টেশন, একটা বাস স্টেশনে মানুষ কি করে, বাস ধরার জন্য বাস স্টেশনে যায়, কিছুক্ষণ থাকে, যখন সেই জায়গাতে যখন বাস আসে তখন ওই স্টেশন, বাস স্টেশন থেকে বাসে উঠে আবার অন্য জায়গায় চলে যায়। আবার বাস থেকে একটাই বাস স্টেশনে আসে। সেরকম মানুষ কি করে, রেল স্টেশনে যায়, রেল স্টেশনে গিয়ে মানুষ প্ল্যাটফর্মে যখন আসে, প্ল্যাটফর্মে কিছুক্ষণ থাকার জন্য আসে। আবার যখন ট্রেন আসে, আবার ওই প্ল্যাটফর্ম থেকে মানুষ উঠে আবার অন্য জায়গায় চলে যায়। সেরকম বন্ধু আমার, এই পৃথিবীর বুকে মানুষ সারা জীবন থাকার জন্য আসে না, চলে যায়। একজন কবিতাই বলছেন, এই दुनिया रहने के लिए नहीं है, ये दुनिया जाने के लिए आना है, बल्कि रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। বন্ধু আমার, মানুষ যদি সারা জীবন পৃথিবীতে থাকার জন্য আসতো, তাহলে এই দুনিয়াতে মানুষ আসতো না। মানুষ যদি সারা জীবন এই পৃথিবীর বুকে থাকতো, তাহলে এই পৃথিবীতে মানুষ আসত না। মনে করুন কিয়ামতের দিনে একটা লোক মনে করুন কি করেছে, বিড়ি খেয়েছে, তো ওকে আল্লাহ ওকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিনে, ও আব্দুর রহমান, তুমি কেন নেশা পান করেছিলে, কেন বিড়ি খেয়েছিলে, তো নিষেধ ছিল, হারাম ছিল। তখন ও বলবে যে ওই জলিল আমাকে দেখিয়েছে, ও আমাকে শিখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, রে জলিল, তুমি আব্দুর রহমানকে কেন শিখিয়েছিলে? তখন ওই জলিল বলবে, আমাকে খলিল বলেছে। এইভাবে বলতে বলতে একের পর এক এইভাবে করতে করতে চলে যাবে আজাজিল শয়তানের কাছে। যখন আজাজিল শয়তানের কাছে চলে যাবে, আল্লাহ তাবারক তাআলা বলবেন, রে আজাজিল শয়তান, তুমি বলো এই বান্দাকে কেন তুমি বিড়ি খাওয়া শিখিয়েছ, কেন কেন নিশে খাওয়া তুমি শিখিয়েছ, তুমি বলো। সেদিন ওই আজাজিল শয়তান বলবে, আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর বুকে এদের পক্ষে ছিল, এদের কাছে ছিল কালাম, এদের কাছে ছিল কুরআন মাজিদ, তোমার কালাম ছিল, তোমার কিতাব ছিল, আর ওদের পক্ষে ছিল তাদের নবী। এদের কাছে তোমার কালাম ছিল, তোমার কিতাব ছিল, আর ওদের পক্ষে ছিল নবী। আমার কোনো কিতাব নাই, কোনো কোরআন নাই, কোনো কিতাব নাই। শয়তানের কিতাব আছে নাকি? কোনো কিতাব নাই, কোনো বই নাই। আর আমার পক্ষে কোনো নবী নাই, অতএব আমি ওদেরকে ধোঁকা দিয়েছি। আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কাজে তো হচ্ছে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার পথ, আমি মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার আমার কাজ। তো আমি তাদেরকে বলেছি, আর তারা শুনেছে। আমার কোনো কিতাব ছিল না, আমার পক্ষে কোনো নবী ছিল না। ওদের কাছে তোমার কিতাব ছিল, তোমার কালাম, তোমার কোরআন ছিল, আর ওদের পক্ষে নবী ছিল, ওরা মেনেছে, তো আমি কি করব? সেদিন মানুষের কোনো বাঁচার উপায় রবে না, সেদিন মানুষের কোনো বাঁচার উপায় রবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? কিয়ামতের দিনে এই সূর্যটা মাথার উপরে থাকবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সেদিন কেউ বাঁচাতেই পারবে না। শুধু এতক্ষণে বললাম, সেদিন কিয়ামতের দিনে মানুষকে বাঁচাতে পারবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না। ওই কিয়ামতের দিনে যেদিন মানুষের মাথার উপর ওই সূর্যটা আসবে আর মগজগুলো টকবক টকবক করে ফুটবে, সেদিন কেউ বাঁচাতে পারবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার নেক পরায়ণ নেতা, যে নেতাটা গরিবকে এক সমানভাবে দেখে এবং বড় লোককে এক সমানভাবে দেখে, মানে গরিবকেও যেরকম দেখে টাকাওয়ালাওকে সেরকম দেখে, এই গরিবকে যেই মালটা দেয় বড় লোককে সেই মালটা দেয়, সমানভাবে দেখে। নেক পরায়ণ নেতা, নেক পরায়ণ নেতা সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 2 নাম্বার যেই যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদতে জীবন গড়ে, ওই যুবকের জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। যুবকরে, তুমি যৌবনকালে আল্লাহর ইবাদতে তুমি জীবন কাটিয়ে দাও, তোমার জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। 3 নাম্বার, যেই মানুষটার, যেই ব্যক্তিটার মসজিদের সঙ্গে মনটা ঝুলানো থাকবে, মসজিদের সঙ্গে মনটা টাঙ্গানো থাকবে, লাটকানো থাকবে, ঝুলানো থাকবে, তার মনে আপনি বলবেন এর মানেটা কি? তাহলে আমি বলবো, আপনি মনে করুন জোহরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়ে যখন আপনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পর আপনি বলছেন আসরের নামাজটা কখন পড়ব, আসরের নামাজটা কখন পড়ব আর কখন পড়ব। তখন আপনি আসরের নামাজটা পড়লেন, আসরের নামাজের পর আপনি আবার চার দোকানে চলে গিয়েছেন, চা খাওয়া দাওয়ার পর আপনি শুধু বলছেন মাগরিবেরটা কখন পড়ব, কখন পড়ব, শুধু কখন পড়ব। এই আপনার মনটা শুধু মসজিদের জন্য যাচ্ছে, মসজিদের জন্য যাচ্ছে, কখন মসজিদে নামাজ পড়তে যাব, এইভাবে মসজিদের জন্য মনটা আপনার টাঙ্গানো থাকছে, ঝুলানো থাকছে, লাটকানো থাকছে। এই 3 নাম্বার মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে ব্যক্তির মনটা মসজিদে টাঙ্গানো থাকবে, লাটকানো থাকবে, ঝুলানো থাকবে, ওর জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। আর 4 নাম্বার যে ব্যক্তিটা আল্লাহর জন্য ভালোবাসলো এবং আল্লাহর জন্য ঘৃণা করলো, ওর জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। তার মানে মনে করুন, যেরকম আমি অনেক জায়গাতে জালসা করতে যাই, যখন জালসা করতে যাই অনেক লোক আপনি আমাকে বলে, অনেক লোক আমাদেরকে বলে, এবং অনেক লোক, অনেক মৌলানা সাহেব যখন জালসা করতে যায়, অনেক মানুষ তাদেরকে মৌলানা সাহেবদেরকে বলে, বক্তাদেরকে বলে, ও মৌলানা সাহেব আপনি কি খাবেন? আপনি বিরিয়ানি খাবেন না আপনি ভাত খাবেন না মিষ্টি খাবেন? আপনি কি খাবেন? এত খাবেন বলেন কেন? এত খাবেন বলে কেন? নিশ্চয়ই আমি একটা দিনের খাদেম, ওই মৌলানা সাহেবরা হচ্ছে দিনের খাদেম, দিন প্রচার করি বেড়ায়, দিনের কাজ করি বেড়ায়, তার জন্য তার জন্য আপনারা ওই মৌলানা সাহেবকে, আপনারা আমাকে ভালোবেসে এত খাবেন বলেন, আল্লাহকে ভালোবেসে আপনারা বলেন। আর কিছুগুলো মানুষ কি করে, যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাবারক তাআলার দিনকে, আইনকে মানে না, তারা মিথ্যা প্রচার করে, তাদেরকে আপনারা কি করেন? আল্লাহর জন্য তাদেরকে আপনারা ঘৃণা করছেন। অতএব 4 নাম্বার, যে ব্যক্তিটা আল্লাহর জন্য ভালোবাসলো এবং আল্লাহর জন্য ঘৃণা করলো, ওর জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। 5 নাম্বার, একটা যুবক আর একটা যুবতী, একটা ছেলে আর একটা মেয়ে, মনে করেন একটা মেয়ে আর একটা ছেলে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, দুজন
দুজনকে ভালোবাসে। মেয়েটা ছেলেটাকে যখন ফোন করছে, ও আব্দুর রহমান তুমি শোনো। ওই মেয়েটা আব্দুর রহমানকে রাত 12:30টার সময় ওই মেয়েটা যখন আব্দুর রহমানকে ফোন করেছে, আব্দুর রহমানকে একটা ফাঁকা একটা বাগানের মধ্যে নিয়ে চলে গেছে। ওই বাগানের মধ্যে গিয়ে আব্দুর রহমানকে বলছে মেয়েটা, ও আব্দুর রহমান এখন গভীর রাত 12:30 বাজে, কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ শুনে না। আব্দুর রহমান তুমি আমার সঙ্গে তুমি ব্যভিচার করো, আমার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো, আমার সঙ্গে তুমি জিনা করো, ব্যভিচার করো, আমার সঙ্গে তুমি তোমার মনের আশা বাসনা তুমি পূরণ করে নাও। তখন আব্দুর রহমান যদি বলতে পারে, ওরে বোন রে আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না, তোমার সঙ্গে খারাপ কাজ করতে পারবো না, আমি আল্লাহ তাবারক তাআলাকে ভালোবাসি, আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে আমি ভয় পাই। ওই আব্দুর রহমান যদি ওই মেয়েটার কাছ থেকে যদি বের হয়ে আসতে পারে, তাহলে ওই আব্দুর রহমান ওই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 5 নাম্বার হলো 6 নাম্বার এমন আল্লাহর বান্দা যে ডান হাতে দান করে তো বাম হাত বুঝতে পারে না, বাম হাতে দান করে তো ডান বুঝতে পারে না, মানে কি দান করছে বুঝতে পারে না, চুপি চুপি দান করে। ওর জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। 7 নাম্বার এমন আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা নিঝর ঝরে, যে আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা নির্জনে, কেউ দেখে না, নির্জনে আল্লাহর বান্দা কান্না করে চোখ দিয়ে পানি গুলে যেন টপ টপ করে পড়ে। আল্লাহর ভয়ে নির্জনে চোখের পানিগুলো যখন ছেড়ে যায় টপ টপ করে পড়ে। দাড়িগুলো যেন ভিজে, এই দাড়িগুলো ভিজে যেন পানিগুলো যেন পড়ে যায়। কেউ দেখে না, আল্লাহর ভয়ে নির্জনে ওজোর ঝরে কান্না করে, আর দাড়িগুলো ভিজে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওই বান্দার জন্য আল্লাহর আরশের নিচে ছায়া। বন্ধু আমার, এই 7টা কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। ওতে বন্ধু আমার, কিয়ামতকে মানতে হবে, কিয়ামতের দিনকে স্মরণ করতে হবে, কিয়ামতের দিনকে মানতে হবে, ভয় করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাদেরকে সকল মানুষকে ওই কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সকল মানুষকে যেন হেফাজত করে, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে।